হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আর আজকে ভিডিওটা এমনভাবে করতে চলেছি তো মানে একটা ধারণা করার বাইরে। তো আজকে নতুনভাবে নতুন করে আজকে এই ভিডিওটা করছি। হ্যাঁ, তো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সুস্বাগতম। চলো আজকে ভিডিও এখান থেকে শুরু করা যাক। আর আজকের টপিকটা হচ্ছে একটু অন্যরকম। হ্যাঁ, তো চলো দেখাই তোমাদেরকে। তো দেখো, প্রথমত গাড়িতে তেল ভরলাম এবং গাড়িতে তেল ভরার পরে তারপরে আমরা কোথায় গেলাম? হ্যাঁ, আমরা গেছিলাম কোথায়? তো চলো দেখতে থাকো। তো কোথায় যাচ্ছি আমরা? তেল ভরতে এসে সব কিছু ঠিক ছিল, কিন্তু তেল ভরার পরে না আমাদের মাইন্ডটা একটু অন্যরকম হয়ে গেল। তার কারণ হচ্ছে তেল ভরতে আমাদের অনেকটা টাকারই তেল ভরলাম, তো তার কারণে আর কি আমাদের কেমনটা লাগছিল তেল ভরে। রাস্তার মধ্যে পুরো একদম অবস্থা খারাপ। রাস্তার যে অবস্থা হয়েছে এখানে, এই রাস্তাটা একদমই খারাপ, না কি অবস্থা হয়েছে। তো কিছুদিন হতে না হতে রাস্তা খারাপ হয়ে যায়, কী করে হয় বুঝি না আমি কিছু। তো আমরা এখন যাচ্ছি আর কি অশোকনগরের দিকে। তো পার্কে যাবো মনে হয়, তো তাই তো পরে যাবো। তো পার্কে যাবো কি বাহ্যিক হয়, ব্রেক যাবে, ব্রেক হচ্ছে না, হর্ন মারলে ব্রেক হয়ে যাচ্ছে না, মানে ব্রেকের মতন দেখ। তো আর কি আমরা যেতে যেতে তো আর কি যে আমি বুঝতেই পারিনি যে কখন আর কি তোমার স্টেডিয়াম চলে এসেছে। তো অশোকনগর স্টেডিয়ামে আমরা তখন আর কি ঢুকে গেছিলাম। তো একটা স্লো মোশন শর্ট দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা চলো দেখতে থাকো। তো স্টেডিয়ামের উপরে আর কি সবাই বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছিল এখানে। তো খুব ভালো লাগছিল ঘুড়ি, হ্যাঁ কাটাকুটি খেলছিল এরা। একটা ঘুড়ি অলরেডি কেটেও দিয়েছে একটু আগে আর কি। তো মানে খুব সুন্দর আর কি এখানে। হ্যাঁ, তো আমরা ফটো তুলতে গিয়ে আর কি ভিডিও করে ফেলেছি এখানে। এখানে খুব সুন্দর আর কি, দেখো রাস্তাটা দেখো, এত সুন্দর রাস্তাটা। তো খুব ভালো আর কি, আর আকাশের ঝলকানিটা দেখো। তো খুব ভালোই লাগছিলো আর কি। এত সুন্দর যে প্লেসটা, আমি জানতাম না যে এখানে এত সুন্দর প্লেসটা আছে আর কি। আরও খুব সুন্দর সুন্দর প্লেস আছে এই পাশে। তো চলো তোমরা। তো এখন আর কি প্রচুর আবহাওয়া এখন অশোকনগর এখানে হচ্ছে স্টেডিয়ামে এসেছি এখন। তো অশোকনগর যা কিছু আছে সব কিছু ঘোরার চেষ্টা করছি। তো এখানে রাস্তাটাও খুব সুন্দর আর কি। এখানে তো ঘোরাটা তো সামনে ঘোরাচ্ছে, তাই কি আছে এখানে? তো পুরো না না ঘোরানো যাবে, দুপাশে দুটো চলে যাচ্ছে। তো খুব সুন্দরই একটা জায়গা আর কি এখানে। আমাদের বাড়ির পাশে এত সুন্দর জায়গা জানতাম না। ফার্স্ট টাইম এসেছি, স্টেডিয়াম আছে এটুকু জানতাম, কিন্তু কোথায় আছে সেটা জানতাম না। তো আজকে সব কিছু ঠিকঠাক করে চলে আসলাম। আজ না তো জানি না আজকে ভিডিওটা কেমন লাগছে তোমাদের আর কি। হ্যাঁ, তো মানে কি বলবো তোমাদেরকে, কিছু বলছি না। হ্যাঁ, লাস্টে যে তোমাদেরকে বলবো যে কেন আমি আজকে এই ভিডিওটা এরকমভাবে করতে চলেছি। তো জানি না কেমন লাগছে তোমাদের ভিডিওটা। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলোই না। আর তারপরেই আর কি আমরা স্টেডিয়াম ছেড়ে আর কি আমরা অন্যদিকে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম। তো অনেক জায়গায় আর কি ঘুরেছি আজকে। তো তার কারণে আর কি তো চলো অন্য জায়গায় যেখানে আছি সেখানে তোমাদেরকে দেখায় যে কোথায় যেতে চলেছি আমরা। তো দেখো, প্রথমত আমরা স্টেডিয়াম ছেড়ে আর কি সামনের দিকে যাচ্ছি। যে কোথায় যাব আমরা বুঝতে পারছিলাম না, তো তাও যাচ্ছিলাম, বলছিলাম যে পার্কে যাব। হ্যাঁ, তো যাব, কোথায় যাব জানি না। তো দেখো প্লেসটা কত সুন্দর লাগছে এখন আর কি, যে এত সুন্দর লাগছে প্লেসটা। হ্যাঁ, আর যে পার্কে যাওয়ার কথা বলছিলাম যে পার্কে যাব, কিন্তু পার্ক হচ্ছে এই যে সংগতি পার্ক। হ্যাঁ, তো পার্কটা সামনে থেকে একদম ছোট মনে হচ্ছে। তো ছোট এমনি পার্কটা সামনে থেকে সব কিছু আর কি দেখা যাচ্ছিলো। তো তার কারণে আর কি আমরা পার্কের মধ্যে ঢুকিনি। তো পার্কে যাওয়া ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে এখন অন্য একটা জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে, কিন্তু চিনতে পারছি না যে সেই জায়গাটা কোথায় আর কি। তো তাও খুঁজে বের করে আর কি যাবো আমরা। তো ততক্ষণ তোমরা স্লো মোশন শট দেখতে থাকো। হ্যাঁ, ততক্ষণ আমরা যেতে থাকি। তো চলো।
যেটার আর কি আমরা খোঁজ করছিলাম, তো সেটার খোঁজ তো আমরা ফাইনালি পেয়ে গেলাম। তো কোথায় এটা আর কি অনেক দিন আগে এসেছিলাম, তো তার কারণে আর কি ভুলে গেছি যে এটা কোথায়, তো রাস্তা গুলিয়ে ফেলেছিলাম আমরা। তো ফাইনালি পেয়ে গেলাম। তো এত সুন্দর দেখো ক্যাবটা, এখন তো কোনো লোকজন নেই, একটু পরে পুরো ভরে যাবে। তো মানে খুব ভালো আর কি ক্যাবটা। তো তার কারণে আর কি আমি এখানে এসেছিলাম। তো এখানে একটা উদ্দেশ্যে এসেছিলাম, তো একটা কাজ ছিল আর কি আমাদের। তো সেই কাজটা করার জন্য আর কি এখানে এসেছিলাম। তো আমরা এখানে খেতে বা ঘুরতে আসিনি, ঘুরতে আসবো। তো খুব তাড়াতাড়ি 15 minutes later. ফাইনালি আর কি আমাদের যে কাজটা আর কি ছিল, তো কাজটা মিটিয়ে আমরা আবার চলে আসলাম পার্কের সামনে দিয়ে, আবার যাচ্ছি। আর এখন যাব হচ্ছে স্টেডিয়ামের ওখানে। তো কি কাজ ছিল তো পরে বলছি তোমাদেরকে, ভিডিওর লাস্টের দিকে বলছি যে কি কাজের জন্য আমরা ছিলাম। তো অ্যাকচুয়ালি পার্কে কাজটা ছিল, তো পার্ক চেঞ্জ করে দিয়ে আমরা আর কি ক্যাফে গেলাম। তো বলছি আমরা কি করতে গেছিলাম, তো তার কারণে আর কি ওখানে গেছিলাম। তো একটু পরে আর কি আমরা আবার স্টেডিয়ামের দিকে চলে গেলাম। তো ওখানে আর কি ভালো একটা চার দোকান আছে, তো ওখানে ভালো চা বানাই। তো তার কারণে আর কি চা খাওয়ার জন্য আমরা আবার তো স্টেডিয়ামের এখানে চলে আসলাম। ফাইনালি চাও তো খাওয়া হয়ে গেলো আমাদের। হ্যাঁ, তো ওখানে আর কি আমরা দাঁড়াইনি। তো ওখান থেকে আমরা পুরো ডাইরেক্ট সোজা আর কি বাড়ির দিকে যেতে থাকলাম। হ্যাঁ, কেননা অনেকটা সন্ধ্যা হয়ে যাবে, তো তার কারণে আর কি সন্ধ্যার সময় আমরা বাড়ি যাবো না, তার আগে বাড়ি চলে যাবো। তো তার কারণে আর কি আমরা বাড়ির দিকে চলে আসলাম। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে, আরও একটা জিনিস ঘটেছে ওখানে। তো কি ঘটেছে সেটাও তোমাদেরকে বলছি, তো চলো। আগে পুলিশ, সামনে পুলিশ দাঁড়া রয়েছে। खत्म। এইবার আমরা যাব কি করে, সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ভাবতে পারছো তোমরা? তো মানে কি বলবো, ওখানে তো পুলিশ দাঁড়িয়ে রয়েছে সামনে। তো সামনে পুলিশ মানে আমরা যাব কি করে বাড়িতে? তো চলো দেখাচ্ছি তোমাদের কি কি হয়েছিল ওখানে আর কি। बाय बाय टाटा। তো কিচ্ছু করার নেই, ওখানে পুলিশ তো দাঁড়িয়ে ছিলই, তারপরে আমরাও না ওখানে চুপচাপ দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, তো দাঁড়ানোর পরে তো আমাদের হয়তো পুলিশ দেখিনি যে আমরা ওখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো হট করে ওখানে একটা গাড়িকে পুলিশ থামাচ্ছে, তো গাড়িটা থামিনি, ডাইরেক্ট চলে গেল। হ্যাঁ, আর তারপরে পুলিশ যেন কী করেছে, তো পুলিশও তার পিছনে ধাওয়া করার জন্য ওই গাড়ি করে আর কি ডাইরেক্ট মানে ওর দিকে চলে যাচ্ছে আর কি, মানে ওকে ধরবে। একটাই মানে গাড়ি ছিল, আর পুলিশ ছিল হচ্ছে দুজন মোট ওখানে। তো তার কারণে আর কি ওখান থেকে আমাদের আর দেখিনি। আর ডবল রাস্তাটা ছিল হচ্ছে ডবল ফ্লাই যে রাস্তাগুলো হয় কলকাতার, সেই রকম আর কি রাস্তা। তো আমাদের আর কি দেখিনি। তো ওইকে বাঁচানোর জন্য সরি মানে ওকে ধরার জন্য তো আমরাও বেঁচে গেলাম। তো মানে কত বড় বাঁচলাম, মানে ভাবতে পারছো তোমরা? তো মানে ওকে ধরার জন্য পুলিশ ওদিক চলে গেল, আর আমরা এদিকে বেঁচে গেলাম। ভাগ্যিস আমরা সামনে যাইনি, চুপচাপ এক জায়গায় দাঁড়া রয়েছি, পুলিশ যে যাবে সেই আমরা চলে যাবো। তো কোনো ভয় কিচ্ছু পাইনি, শুধু একটু প্রথমে আর কি দেখেছিলাম যখন, তখনই আর কি পিলেটা চমকে গেছে, তাছাড়া কিচ্ছুই হয়নি। তো চলো সামনে দেখা যাক কি হয়। আর দেখো, দেখতে পাচ্ছ তোমরা ওই যে স্করপিও চলে যাচ্ছে ওখান থেকে। তো আমিও কম না, তো আমিও ভিডিও করে নিয়েছি ওখানে। তো মানে পুলিশ ওদিকে চলে যাচ্ছে আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি। তো কোনো মজা, এটা হচ্ছে মজা। তো ভিডিও বানাচ্ছিলাম, তো কোনো ব্যাপার না। তো চলো এবার এখানে বলার চেষ্টা করছিলাম যে দেখো পুলিশ আমাদের ধরতে গেছে, কিন্তু ওই পাশ দিয়ে পুলিশ চলে গেল, আমরা এই পাশ দিয়ে বেঁচে গেলাম। তো এইখানে এত পরিমাণ আর কি গাড়িতে চলছিলাম, তো তার কারণে হাওয়ার জন্য আর কি আমার ভয়েসটা ভালো করে আসেনি, তো কেটে যাচ্ছিলো। তো তার কারণে আমি কি নিজে ভয়েস দিলাম। তো আর কি একটুখানির জন্য মনে হচ্ছিল কি আমি কলকাতায় এসছি, কেননা কলকাতার যে ধাবাটা আছে না তোমার বড়নগরের ওখানে, তো বড়নগরের ওখানে যে ধাবাটা, তো আমি মনে হচ্ছিলো যে সেই বড়নগরের ধাবাটায় আর কি। তো না, এটা বড়নগরের ধাবা না, এটা হচ্ছে আমাদের অশোকনগরের মধ্যে ধাবা। আমি জানতামই না যে এখানে ধাবা আছে। তো প্রচুর গন্ধ বেরোচ্ছিলো এখান থেকে আর কি এই ধাবার গন্ধ শুকতে যে আমরা কখন বাড়ির দিকে চলে আসলাম তা আমরা বুঝে উঠতে পারিনি আর কি। তো মানে প্রচুর পরিমাণে গন্ধ বেরোচ্ছিলো ওখানে আর কি। তো গন্ধ শুকতে আর কি আমরা বাড়ির দিকে চলে আসলাম আর কি।
বাড়িতে এখন চলে এসেছি, তো বাড়িতেই রয়েছি। তো তোমরাই বলো যে আমরা কি বাঁচা বেঁচেছি পুলিশের কাছ থেকে আর কি। তো আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। যদি তোমাদের ভালো লাগে লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো পরের দিন একটা ধামাকাদার ভিডিও আসছে, তো বলেছিলাম যে ক্যাফে কি করতে গেছিলাম, তো সবই বলবো পরের ব্লগে আমি। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। পরের ভিডিওটা কেউ মিস করো না, পরের ভিডিওটা পুরো ধামাকাদার আসতে চলেছে। তো টাটা, বাই বাই।